গল্প মোনালিসা। এক বিশাল এক দানব ধেয়ে আসছে ময়নার দিকে। লালা ঝরছে ওটার মুখ থেকে। এক এক পা ফেলছে মাটিতে আর কেঁপে উঠছে মাটি। হঠাৎ করেই দাঁড়িয়ে পড়ল দানবটা, কিন্তু থেমে থাকলো না ময়না। পরিমরি করে ছুটছে, যে করেই হোক সামনের ওই বিশাল প্রাসাদে আত্মগোপন করতে হবে। কিন্তু প্রাসাদের দরজার কাছে আসতেই থেমে গেল সে। দাঁড়ালো হাঁপাচ্ছে, আটকে উঠল দরজার কড়ায় বড় এক তালা ঝুলতে দেখে। এখন ধ্রাম ধ্রাম মরিয়া হয়ে দরজায় থাবা বসালো ময়না। মাথা ঘুরিয়ে দেখলো অনেকটা কাছে চলে এসেছে দানব। আসছে একটু একটু করে, 5 হাত, 4 হাত, 3 হাত, ধ্রাম ধ্রাম 2 হাত, 1 হাত। আচমকা পিঠে খামচি অনুভব করলো ময়না। আত্মচিৎকার বেরিয়ে এলো গলা দিয়ে। ধর্মর করে উঠে বসলো সে মেঝের উপর। কাঁপছে ময়না, উত্তেজনায় এখনো ওঠানামা করছে বুক। গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। একবার, দুবার, 3বার চোখ পিটপিট করলো ময়না। অবাক বিস্ময়ে চাইল এদিক ওদিক। কোথায় সে? এটা তো একটা কামরা, চারদিকে সোফা, টেলিভিশন, শোকেস, আরো অনেক কিছু। মাথা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো ময়না। দূর, এসব কি? মনে মনে বলেই হেসে ফেলল ও। এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিল? আসলে একগাদা বাসন মেজে ক্লান্ত হয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। কতই বা বয়স ওর? মাত্র 11। এই বয়সে এত বড় একটা বাসার সমস্ত কাজকর্ম সামলানো চারটিখানি কথা নয়। সোফার নিচে চোখ চলে গেল ময়নার। ও, তাহলে এই ব্যাপার। আসলে দানব টানব কিছু নয়, বিচ্ছু খরগোশগুলোই আশ্রে দিয়েছিল ওর পিঠে। কেন যেন ময়নার ঘুম একেবারেই সহ্য করতে পারে না ওরা। যখন একটু ঘুমায়, বুকে পেটে উঠে উপদ্রব শুরু করে। খরগোশগুলোর দিকে চেয়ে থাকতে থাকতেই হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল ময়না, হারিয়ে গেল মন। এ বাড়িতে প্রথম যেদিন এসেছিল মনে পড়ে গেল সেদিনের কথা। অনুপম মামু, মানে এ বাসার মালিক, কমলাপুরের ফুটপাত থেকে তুলে নিয়ে এলো ওকে। জানা নেই শোনা নেই। প্রথমে লোকটার সাথে আসতে একটু ভয় ভয় করছিল ময়নার, কিন্তু লোকটা যখন মায়ের হাতে করকরে দুটো 50 টাকার নোট ধরিয়ে দিল এবং বলল, খালাম্মা, কোনো চিন্তা নেই, আপনার মেয়ে আমার বাসায় ভালোই থাকবে। এরকম একটা মেয়ের খুব প্রয়োজন আমার। ঘরের কাজকর্ম করবে, খাবে, টেলিভিশন দেখবে। তাছাড়া আমার একটা ছোট্ট ছেলেও রয়েছে, ওর দেখাশোনা। সেই যে আজমপুরে ওকে নিয়ে এলো অনুপম মামু। তারপর প্রায় 1.5 বছর হয়ে গেছে মা বাবার সঙ্গে আর দেখা হয়নি ময়নার। কতবার বলেছে ময়না, কাকুতি মিনতি করেছে, কোনো লাভ হয়নি। বাসায় এসে মামুর ভিন্ন রূপ দেখেছে সে। চরম কঠোর, কথায় কথায় মারধর করে। আসলে ময়নার কপালটাই খারাপ, না হলে আর এরকম হয়? এবাড়ির সকলেই খারাপ। একটু এদিক ওদিক হলেই রুদ্ধমূর্তি ধারণ করে বসে সবাই। এমনকি ওর চেয়ে 2 বছরের ছোট আকুলও, অনুপম মামুর ছেলে। একবার দুধ আনতে একটু দেরি হয়েছিল ময়নার। ঘাড়ের উপর খুন্তি দিয়ে বাড়ি মেরেছিল আকুল। তারপর সে কি রক্ত! ব্যথায় প্রায় 1 মাস ঘুমোতে পারেনি সে। অথচ আকুলকে কিচ্ছু বলেনি ওর বাবা মা। একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারে না ময়না, এখানে ওকে দেখতে একবারও আসে না কেন বাবা মা? ঠিকানা জানে না, নাকি আসতে ভয় পায়? না, এবারই ঠিকানা তো জানা আছে বাবার। ওকে সেদিন করকরে দুটো 50 টাকার নোট দিয়ে নিয়ে এসেছিল অনুপম মামু। সেদিনই বাবাকে দিয়ে এসেছিল ঠিকানাটা। তাহলে আসে না কেন ওরা? আচ্ছা, এক কাজ করলে কেমন হয়?
এরা তো কিছুতেই যেতে দেবে না ওকে। চুপি চুপি একদিন পালালে কেমন হয়? ফুরুত করে দৌড় মারবে। একবার পালাতে পারলে আর কে পায় ওকে? গিয়ে ঝুপ করে উঠে পড়বে মায়ের কোলে। ব্যাস। ময়না, এই ময়না! দরাজ গলায় চেঁচিয়ে উঠলেন লিলি মামি। পরিমরি করে ছুটল ময়না। জি মামি? আগুনে দৃষ্টিতে ওর দিকে তাকালেন লিলি মামি। কর্কশ স্বরে জানতে চাইলেন, কোথায় মরেছিলি? জি, ড্রয়িং রুমে। উফ! মামির চর খেয়েই থেমে গেল ময়না। ঘুমিয়ে উঠে পিছিয়ে গেল দুপা। এখানে ঘুমোতে এসেছিস হারামজাদি? রাগে থরথর করে কাঁপছেন লিলি মামি। মাজায় কাপড় গুজে আরেকটা চর মারার জন্য হাত তুললেন, কিন্তু এ যাত্রা বেঁচে গেল ময়না। বাইরে কলিং বেল বাজছে। ভঙ্গিমা বদলে দেয়াল ঘড়ি দেখলেন লিলি মামি। রাত 11টা। বললেন, যা, তোর মামা এসেছে, গেট খুলে দে। আতঙ্কে কাঁপছিল ময়না। টলতে টলতে বেরিয়ে এলো ঘর থেকে। 2। দরজা খুলতেই ছিটকে পিছনে সরে এলো ময়না। না, ভয় নয়। দরজায় দাঁড়িয়ে থাকা অনুপম মামা বেদম এক লাথি কষে দিয়েছে ওর পেটে। ক্ষণিকের ব্যথায় নীলচে হয়ে গেল ময়না। ফুপিয়ে উঠেছিল প্রায়। কোনো রকমে সংবরণ করলো নিজেকে। জানে, কাঁদলে এই রাতের অন্ধকারেই ওকে গলা টিপে শেষ করে দেবে লোকটা। হারামজাদি, ঘুমাও! গর্জে উঠল অনুপম মামু। উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে, তবু দাঁড়ালো ময়না। এগিয়ে দরজা লাগিয়ে দিল। ইয়া বড় কি একটা নিয়ে যেন ঘরে ঢুকলো অনুপম মামু। রাগে এখনো গজগজ করছে। সিধে চলে গেল বেডরুমের দিকে। দরজা আটকে ড্রয়িং রুমের কার্পেটে একটু বসল ময়না। তলপেটের ভেতর কলকল শব্দ করছে। কি আশ্চর্য! ব্যথা নেই একটুও। যাক, তবু বাঁচা গেছে। এ মুহূর্তে যদি ব্যথার চোটে কাজকর্ম না করতে পারত, তাহলে আর রক্ষা ছিল না। ওর কথা বিশ্বাসই করতো না কেউ। কি এমন দোষ করেছে ময়না, যে জন্যে ওর পেটে এত জোরে লাথি মারল অনুপম মামু? দেরি করে ফেলেছে দরজা খুলতে? কই না তো। বেল বাজার সঙ্গে সঙ্গেই ছুটে গিয়ে খুলেছে সে দরজা। তাহলে হয়তো বাইরে থেকেই রেগে মেগে ফিরেছে মামু। মেজাজ খারাপ ছিল হয়তো বা। তাছাড়া লোকটাও যে এমন কিছু সুবিধার তা তো নয়। বিনা অপরাধেই মারধর করে। প্রায়ই খালি হাতে আসে অনুপম মামু, কিন্তু আজ কি যেন একটা নিয়ে এসেছেন হাতে করে। জিনিসটা কি? বোধহয় ছবি। এর আগেও লিলি মামিকে এ ধরনের একটা জিনিস নিয়ে ঢুকতে দেখেছে ময়না। পরে জেনেছে ওটা একটা বিদেশি কুকুরের ছবি। ঘরে টাঙিয়ে রাখার জন্যে নিয়ে এসেছে। ঘরে আবার কুকুরের ছবি? আবডালে আবডালে হেসেই খুন হয়েছিল সেবার ময়না। ভাবছে এবারও কি কুকুর বিড়ালের ছবি নিয়ে এসেছে নাকি মামু? ধুর, মামু কেন, সাই। দুবেলা যে লোক মারে সে আমার মায়ের ভাই হতে পারে নাকি? তার চেয়ে লোকটাকে শুয়োর বলে ডাকলে মজা পেত ময়না। বুনো শুয়োর! বাপরে বাপ, কি এক একটা হাত পায়ের সাইজ! যেন মোটা মোটা লোহার ডান্ডা। আর ওগুলো দিয়েই তাকে পেটায় লোকটা। থু! মরবে মরবে, ময়না অভিশাপ দিচ্ছে। খুব তাড়াতাড়ি মরবে ওরা। ওদিকে মোনালিসার বড় ছবিটা নিয়ে আলাপ শুরু করে দিয়েছে অনুপম মামু আর লিলি মামি। হ্যাঁ গো, তারপর বলো না, কোথায় পেলে ছবিটা? ইস, কি সুন্দর! এরকমই একটা ছবি কত না খুঁজেছি। আহ, এত ব্যস্ত হবার কি আছে? স্ত্রীকে বাধা দিল অনুপম মামু। বলছি তো কিনিনি, একজন উপহার দিয়েছে। তাই? কে দিল? তোমার এক বান্ধবী। আমার বান্ধবী? কই, উপহার দেবার মতো কারো কথা মনে পড়ছে না তো আমার। নিঃশব্দে দাঁত বের করে হাসল অনুপম মামু। বুঝতে পারছো না তাহলে? স্ত্রীকে নাজেহাল হতে দেখে মজা পাচ্ছে যেন। না, এদিক ওদিক মাথা দোলালো মামি। তাহলে বরং বলছি, আয়েশা গিফট করেছে তোমাকে, তোমার সেই প্রিয় বান্ধবী। শুনে আকাশ থেকে বলল লিলি মামি। স্বামীর দিকে চেয়ে বলল, কি যা তা বলছো? আয়েশা তো রাজশাহী থাকে, ঢাকা এলো কবে? এসেছে এসেছে, স্বামী স্ত্রী দুজনেই এসেছে। এই তো কিছুক্ষণ আগেই
রাস্তায় দেখা হলো ওদের সাথে। রাস্তায় এত রাতে? হুম, রিকশায় মিরপুর যাচ্ছিল। আমাকে দেখেই ডাকাডাকি। প্রথমে চিনতে পারিনি, পরে কাছ থেকে দেখেই মনে পড়ল তোমার বান্ধবী। তারপর কথাবার্তা হলো। ঢাকায় নাকি ওদের এক আত্মীয়ের বাড়ি আছে, সেখানেই উঠেছে। ও হ্যাঁ, আগামীকাল ওদের ওখানে পার্টি দিচ্ছে। ঠিকানা দিয়ে বলল অবশ্যই যেন উপস্থিত থাকি আমরা। যাবে তো? হ্যাঁ, সে যাব, কিন্তু ছবিটা? দাঁত বের করে আবার নিঃশব্দে হাসলেন অনুপম মামু। তোমার জন্যই কিনেছিল উপহার। আগামীকাল পার্টির দাওয়াত দিতে বাড়িতে আসতো ওরা, তখনই সারপ্রাইজ দিত তোমাকে। কিন্তু রাস্তায় ওই বান্দাকে এই বান্দাকে পেয়ে যেতেই এক কাজে দু কাজ সারলো, এই আর কি। সমস্ত রহস্য এতক্ষণে পরিষ্কার হলো লিলি মামির। আনন্দে ঝিলিক দিয়ে উঠল চোখের তারা। বান্ধবীর পাঠানো জিনিসটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। কিন্তু একটা কথা ভাবাচ্ছে তাকে, লিলি যে এ জিনিস পছন্দ করে তা জানলো কি করে আয়েশা? এটা তো জানার কথা নয় কারো। এমন ছবি যে একটা কিনবে তা শুধু মনে মনে খুঁজে ফিরছিল সে, কাউকে বলেনি। তাহলে কাকতালীয়? 3 সকালে ঘুম ভাঙতেই হুল্লা শুরু করে দিল লিলি মামি। কোথায় লাগানো যায় ছবিটা, এই নিয়ে স্বামীর সাথে মিলো খুনসুটি। অবশেষে মতের মিল হলো। মাম্মু মামি দুজনেই ঠিক করলেন ড্রয়িং রুমে লাগানো হবে ছবিটা। ব্যাস, আর কে ঠেকায়? আকুল একবার মিনমিনে কণ্ঠে বলেছিল, আম্মু, ছবিটা দেখে আমার কেমন যেন ভয় ভয় করছে, ফেলে দাও। এত বড় কথা? মুখ ঝামটি দিয়ে মামি বলেছিলেন, সর চোখের সামনে থেকে। সঙ্গে সঙ্গে ফাটা বেলুনের মতো চুপসে গিয়েছিল বেচারা। কিন্তু ছবিটা দেখে ভয় পাওয়ার ব্যাপারে আকুলের সাথে ময়নাও একমত। মোটা মোটা চোখ, একরাশ কালো চুল, মুখে মৃদু হাসি। দাঁড়িয়ে রয়েছে জনমানবহীন নিস্তব্ধ এক পাহাড়ি এলাকার অন্তরালে। বাপরে, দেখলেই ময়নার গায়ে কাটা দেয়। মনে হয় এই বুঝি জ্যান্ত হয়ে ফ্রেমের ভেতর থেকে বেরিয়ে আসবে মেয়েটা, অথবা মৃদু হাস্যরত ঠোঁট দুটির ফাঁক দিয়ে বেরিয়ে পড়বে ধারালো লালচে দাঁত। একটা ব্যাপার কেমন সন্দেহ হয়ে ফেলে দিয়েছে ময়নাকে। ও যে দিকেই যাচ্ছে ছবির মেয়েটিও সেদিকেই তাকাচ্ছে। ময়নার মনে হলো চোখের অশুভ কিছু ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলছে ওকে, দুর্বল ঠেকছে। কিন্তু এসব কাউকে বলল না ও। সেদিন সন্ধে লাগার কিছুক্ষণ আগেই অনুপম মামু অফিস থেকে ফিরে এলো। বাসায় মামি আর আকুল তৈরি ছিল। ময়নাকে সাবধানে থাকতে বলে 7:10 বেরিয়ে পড়ল সবাই। আমার ভয় করছে বলতে গিয়েও মারের ভয়ে মুখ খুলল না ময়না। এ বাসার বারান্দাটা বেশ সুন্দর, 2-3টে চেয়ার রাখা আছে। আকুলের জন্যে দোলনাও আছে এখানে। দোলনায় চড়ার ভারী শখ ময়নার, কিন্তু সুযোগই হয়ে ওঠে না। আকুল থাকলে তো হাতই দিতে দেয় না। আজ অবশ্য সুযোগ পাওয়া গেছে। দোলনায় চড়ে স্বাদ মিটিয়ে নেওয়া যাবে। কচকচ শব্দ করছে দড়ি। দোল খাচ্ছে ময়না, আপন মনেই হাসছে। মজা লাগছে, হাততালি দিচ্ছে। একসময় ঘুম পেল ওর। কি ব্যাপার, এমন ম্যাজ ম্যাজ করছে কেন শরীর? চোখের পাতাও ভেঙে আসছে ঘুমে। এমন তো কখনো হয় না। দুপুরে খানিকটা ঘুমিয়ে নিয়েছে ও, এমন লাগার কথা নয়। হঠাৎ শীত লাগলো ময়নার। দোলনায় বসে চারপাশে তাকালো ও ভয়ার্ত দৃষ্টিতে। কার যেন পায়ের আওয়াজ শুনেছে। পাশের ঘরে আছে কেউ। কাঁপতে লাগলো ময়না, আতঙ্কে নয়, ঠান্ডায়। নেমে পড়ল দোলনা থেকে। আরো কয়েকবার কচকচ শব্দ করলো দোলনা। ফাঁকা বাড়িতে কেমন যেন ভুতুরে শোনালো শব্দটা। হঠাৎ কে যেন হাত দিল ময়নার পিঠে। কে? জট করে ঘুরল ময়না। শিরশির করে উঠল শরীর। কেউ নেই। দাঁতে দাঁতে বাড়ি লেগে খটখট আওয়াজ হলো দুবার। ধীর পায়ে বেডরুমের দিকে এগোলো ময়না। বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছে কে যেন। থরথর করে কাঁপছে পা, দাঁড়াতে পারছে না। বেডরুমের পর্দা তুলে ভেতরে উকি দিল ময়না।
শূন্য বেডরুম, কেউ নেই। ঝট করে পেছনে ঘুরল ময়না। আবার কে যেন পিঠে হাত দিয়েছে। ঠান্ডা হিমশীতল স্পর্শ। কিন্তু এবারও কাউকে দেখতে পেল না ও। ময়নার একবার মনে হলো প্রাণপণ চিৎকার দেবে, কিন্তু কি ভেবে তা করল না। ওর যত ভয় ওই মোনালিসার ছবিটা নিয়ে। আগে ওটা দেখা দরকার। ভয়ে ভয়ে ড্রয়িং রুমের দিকে এগোলো ময়না। পর্দা সরিয়ে উকি দিতে যাবে এমন সময় পেছন থেকে কে যেন চেপে ধরল ওর চোখ। আবার সেই ঠান্ডা শীতল স্পর্শ। আতঙ্কে চিৎকার দিল ময়না, কিন্তু আওয়াজ বেরোলো না কণ্ঠ দিয়ে। তবে এরই ফাঁকে যা দেখার দেখে নিয়েছে ময়না। ছবির ফ্রেমে মোনালিসার চিহ্ন নেই, শূন্য ফ্রেম। হঠাৎ কটকট শব্দে ঘাড় ভেঙে গেল ময়নার। যন্ত্রণায় তীব্র আর্তনাদ করে উঠল ও, কিন্তু গলা দিয়ে স্বর বেরোল না। কেউ হাত চেপে ধরেছে ওর মুখে। মরে যাচ্ছে ময়না, তবু জোর করে চোখ মেলল ও। কষ্ট হচ্ছে শ্বাস নিতে। দেখলো ওদিকে জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে রয়েছে মোনালিসা। ময়নার ঘাড় মটকে দিয়েছে সে। কিছুক্ষণ পর মারা গেল ময়না। ওদিকে অনুপম মামু, লিলি মামি আর আকুল যখন আয়েশাদের আত্মীয়ের বাড়ি পৌঁছলো তখন তো সবাই অবাক। আয়েশার মামা লিলি মামিকে চিনতেন। লিলি মামির মুখে সব কথা শুনে তিনি বিস্মিত কণ্ঠে বললেন, এসব কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। আয়েশা আর জাহিদের সঙ্গে তোমার স্বামীর দেখা হয়েছিল? জি, গত রাতে। জি? তা কি করে সম্ভব? হঠাৎ চোখ ঝাপসা হয়ে এলো আয়েশার মামা আজিজুল হকের। ওর তো গত পরশু রাতে বাসায় ফেরার পথে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট। ওরা তো গত পরশু রাতে বাসায় ফেরার পথে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট। বাকি কথাটা আর বলতে পারল না আজিজুল হক। হাতে করে একতোড়া রজনীগন্ধা এনেছিল লিলি মামি। খসে পড়ে গেল। হতবাক, বিস্ময়ে তিনি বাকরুদ্ধ। তাহলে গতকাল রাতে কার সাথে দেখা হয়েছিল তার স্বামীর? আর ওই মোনালিসার ছবিটা অভিশপ্ত? হঠাৎ করেই লিলি মামির মনে হলো আকুল আজ বারবার বলেছিল ছবিটা দেখে ওর ভয় লাগছে। হায় আল্লাহ, ঘরে একা ময়নাটাকে রেখে এসেছি, না জানি কি হয়। এখনই ফেরা দরকার। ওটা আসলে মরা মানুষের দেয়া একটা অভিশপ্ত উপহার। অশুভ, নিশ্চয় অশুভ ওটা। ওদিকে ময়নার কিছু হলো না তো? সমাপ্ত।